বড়দিন উপলক্ষে রঙিন আলপনায় সেজেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাম রাঙামাটিয়া। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত এই গ্রামের 2 শতাধিক বাড়ির দেয়ালসহ দোকান, রান্নাঘর সবখানেই শোভা পাচ্ছে নানা রঙের আলপনা। এতে তুলে ধরা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসবসহ জীবনযাত্রার চিহ্ন। স্থানীয়রা জানান, তারা সংরক্ষণ করতে চান এসব আলপনা। গ্রাম নয়, এ যেন আলপনার এক রঙিন জগৎ। প্রতিটি ঘরের প্রতিটি দেয়াল হয়ে উঠেছে রং তুলির অনবদ্য ক্যানভাস। শত বছরের পুরনো গ্রামটি এবারই প্রথম সেজেছে এমন আলপনায়। তাই বড়দিন উপলক্ষে গ্রাম জুড়ে উৎসবের আমেজ। অন্যান্য বছরের মতো তো হয় না, এবারে সুন্দর হয়েছে, আলপনা সুন্দর হয়েছে। এর আগে আমাদের বড়দিন বা স্টার পর্বতে হবে আলপনা হয়নি। আলপনা গ্রাম এখন ভালো লাগছে দেখে, নতুন করে সাজানো হয়েছে। আগে লেচামোচা খুব একটা ছিল না, আর এখন যে আলপনা হয়েছে এটার জন্য দেখতে ভালো লাগছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির ইয়াসির তার বন্ধুদের নিয়ে নিজ অর্থায়নে এসব আলপনা এঁকেছেন দেয়ালে দেয়ালে। আদিবাসীদের উৎসবসহ জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এসব আলপনায়। আয়োজকরা বলছেন, এই বড়দিনে আদিবাসীদের জন্য উপহার হিসেবে তারা এসব আলপনা এঁকে দিয়েছেন। আমাদের যে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের কিছু নিজস্ব জিনিস আছে, যেমন তাদের নিজস্ব যে ভাষাটা, এটা কিন্তু কোনো লিখিত রূপ নাই। এরকম তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই চিত্রগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের আঁকা আলপনা তারা সংরক্ষণ করতে চান, আর এই গ্রাম যেন আদিবাসীদের আলপনা গ্রাম হিসেবে পরিচিতি পায়, সেই চেষ্টাই করবেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।